লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও সুখবর, কথার দাম রাখলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তাতে খুশি হয়েছিল বাংলার লক্ষ লক্ষ মহিলা। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের প্রায় 2,15,42,000 মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাচ্ছেন। খুব দ্রুত আরও 3 লক্ষ মহিলার নাম এই তালিকায় যুক্ত হবে। রাজ্য বাজেটের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা 500 টাকা থেকে বেড়ে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের 1,000 টাকা থেকে বেড়ে 1,200 টাকা করা হয়েছে। তবে এই টাকা এখনই বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। এর একটি নির্দিষ্ট কারণ আছে। কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের 1,000 টাকা পাবেন মহিলারা? এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা। অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ফলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অতিরিক্ত টাকা পাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে? এর জন্য আলাদা করে কোনো নথি জমা দিতে হবে? লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ্য, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না।